আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে এখন একটা থ্রি পিস কাটিং করা দেখাবো। যারা বাসায় বসে ঘরে বসে টেলারিং করেন তারা নিজেরা নিজেদের কাপড় বানিয়ে পরতে পারবেন, এমন মানুষের কাপড় চোপড়ও বানাইতে পারবেন। তাহলে দেখেন থ্রি পিস কাটিংটা দেখেন। এই হলো উন্না, এই হলো সালোয়ার, আর এটা হলো থ্রি পিসের পিস। তাহলে প্রথমে এটাকে আমি পার্ট টু পার্ট বের করে নিব। দেখেন সবসময় খেয়াল করবেন থ্রি পিসের মাঝখানে একটা দাগ দেওয়া থাকবে, ওই দাগ অনুযায়ী কাটিং করে নেবেন। এরকম দাগ থাকবে। যে কোনো থ্রি পিসে হালকা, কোনো থ্রি পিসে গাঢ়, সব থ্রি পিস গুলাতেই এরকম দাগ থাকে। এই হলো এক পার্ট। এই হলো হাতার অংশ। দেখেন এভাবে করে সুন্দর করে আগে বিছাইয়া কেটে নেবেন। আচ্ছা, এই আমার কাট করা শেষ। এই হলো হাতার অংশ, এটা আমি বাস করে রেখে দিচ্ছি। আচ্ছা, এই হলো আরেকটা অংশ। এই হলো আরেকটা অংশ। এটা হলো পিছের, এটা হলো সামনের। এখন দেখেন সামনে সবসময় থ্রি পিসের ডিজাইন থাকে, ডিজাইনটা দেখে ভালো করে বিছাই নেবেন, মাঝখানে ধরে বিছাই নেবেন। এই সুন্দর করে বিছাই নেবেন। ঠিক মতো বিছানো না হলে মিডিলে ধরে, তাহলে গলা সাইডে চলে যাবে, ডিজাইনটা গলার সাইডে চলে যাবে। এভাবে করে মিশিয়ে নেবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটু কাজ শিখতে হলে একটু ভালো করে দেখতে হয়। না দেখলে আপনি পুরোটা যদি না দেখেন তাহলে বুঝবেন না। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি দুইটা পার্ট বাস করে নিছি। এখানে সামনের ডিজাইনটা সবসময় উপরে রাখবেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে কতটুকু আপনি কাটলেন। আর পিসের ডিজাইনটা সবসময় নিচে রাখবেন। বাসায় যদি আয়রন থাকে তাহলে কাপড়টা আয়রন করে নেবেন, তাহলে কাপড়টা সুন্দর হয়, সুন্দরভাবে বিছিয়ে যায়। আর না থাকলেও হাত দিয়ে ভালো করে ঘষে নেবেন, দেখবেন আয়রনের মতো সমান হয়ে গেছে। এই দেখেন এখানে চারটা পার্ট আছে, 1 2, এ হলো 3, এ হলো 4। এই চারটা পার্ট খোলা সাইড থাকবে সামনে, আর বন্ধ সাইড থাকবে নিচের দিকে। আচ্ছা, তাহলে এই জামার মাপটা হবে, লং হবে 42
বডি হবে 37, কোমর হবে 34, হিপ হবে 37, নিচের ঘের হবে 23, আর হাতার লম্বা হবে 15, হাতার মহড়া হবে 5। আচ্ছা, এখন আমি মার্ক করব, মার্ক করার পরে কাটবো, আপনারা দেখতে থাকেন। আচ্ছা, নিচে যে ডিজাইনটা আছে, নিচের ডিজাইনটা আমাদের রাখতে হবে, কারণ কাপড়ের কাটা যদি যায় বেশি, উপরের দিকটা কাটতে হবে। নিচের ডিজাইনটা হলো মেন, ঠিক আছে? এই যে 1 ইঞ্চি কাপড় নিচে রাইখা ভাইঙ্গা শিলানোর জন্য 1 ইঞ্চি রাখলাম, 1 ইঞ্চি রাইখা মার্ক করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন নিব আমি লং এর মাপ, মানে কতটুক লম্বা দিব। আচ্ছা, লম্বা হবে আমার 42, 42-এর এই হলো 42 লম্বা, আর হাফ ইঞ্চি নিব আমি শোল্ডারের সেলের জন্য। আচ্ছা, তাইলে এই সাইড দিয়ে আমি নিব 42, এই 42, এই হলো হাফ ইঞ্চি আমার শোল্ডার, ঠিক আছে? এখন এই দুইটা মার্ক আমি সমান করে দিব, দেখেন এভাবে করে সমান করে দিলে দাগটা জামাটা পরার পরে সুন্দর হবে। যদি আপনি উপরেও একই মাপ নেন আর সাইডেও একই মাপ নেন, কাটব। আচ্ছা, এখন নিব হলো শোল্ডার দিব হচ্ছে 6.5, ঠিক আছে? দুইটা মাপ আপনি একই জায়গা ধরে নেবেন, এই দুইটা মাপ একই জায়গা ধরে নিলে এটা সোজা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে ধরবো, ঠিক শোল্ডারে ধরে এইখান থেকে আমরা নিব হইলো হিপের মাপ, ঠিক আছে? এইলো হিপের মাপ 20। আচ্ছা, তারপরে এখান থেকে নিব আরমহল 6.5, আরমহল নিব 6.5, ঠিক আছে? এখন এইখানে আমি সোজা একটা দাগ দিব আরমহলে, এই হলো আরমহল, এবং এটা হলো হিপের মাপ, হিপের মাপটাও আমি একভাবে দিয়ে নিব, এটা হলো হিপের মাপ। আচ্ছা, এখন এই মাঝখানে আমি ফিতাটা ধরব, শোল্ডার, আরমহল এবং হিপ, এই মাঝখানে আমি ফিতাটা ধরব। ফিতাটা ধরার পরে এইভাবে করে ভাঁজ দিব, ভাঁজ দেওয়ার পরে এখানে একটা মার্ক করে দেব, এখানে মার্ক করে দিয়ে এইখান দিয়ে আবার আমি সোজা করে টেনে দেব। আচ্ছা, এখন এটা হলো আমার পেটের মাপ। আচ্ছা, এখন এইখানে শোল্ডারের এইখানে এখন আমার জামাটা কাটা শেষ, এখন আমি এটা আতা কাটবো। এখন আমি আতাটা এই 4 পাটে ভাঁজ করব, সুন্দর করে এটা ভাঁজ করে নেবেন। ভাঁজ যদি এলোমেলো হয় তাহলে কিন্তু কাটিং সুন্দর হবে না। আচ্ছা, যদি বাসায় আয়রন থাকে আয়রন করে নেবেন। আচ্ছা, এখন এই যে প্রথম আমি, তারপরে 1 ইঞ্চি উপরে আরেকটা মার দিলাম, এই 1 ইঞ্চি হলো
1 ইঞ্চি হলো আমার মোড়ায় সেলাই দেওয়ার জন্য। আচ্ছা, আমার হাতার লম্বা থাকবে 15.5, আর 1/2 ইঞ্চি থাকবে সেলাই। আচ্ছা, এই 15.5, 1/2 ইঞ্চি সেলাই। একই মার দুই সাইড থেকে নিলে মারটা সুন্দর হয়, হাতাটা সুন্দর হয়। আচ্ছা, দেখেন এই এই এখন আমি এই 3 ইঞ্চি নিচে একটা মার দেব, এই সাইডটাও ধরে 3 ইঞ্চি নিচে। আচ্ছা, এই মারটা হইলো আমার আর্মহোল শেপের জন্য, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে ধরে আমি নিব 10 ইঞ্চি। এখন আপনারা আরেকটা জিনিস করতে পারেন, এইখানে ইঞ্চি টেপটা ধরে এইভাবে ঘুরে এইভাবে করে মাপ দিয়ে নিবেন আপনার কত ইঞ্চি লাগবে, তাহলে আপনার মাপটা ঠিক হবে, অ্যাকুরেট হবে। আচ্ছা, এখানে আমার 10 ইঞ্চি, এইখানেও আমি নিব 10 ইঞ্চি, এই হলো 10 ইঞ্চি। আচ্ছা, এখন আমি আর্মহোলের শেপটা দিয়ে দেব। এই আর্মহোলের শেপটা এরকম সুন্দর করে একটু আস্তে করে দিবেন প্রথম, পরে যে আপনার আর্মহোল সুন্দর হয়ে যাবে শেপ। আচ্ছা, এইখানে আমি রাখবো 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা শেপ দিয়ে দিব। এই এখন আমি এটা কেটে নেব। প্রথম আস্তে আস্তে করবেন, পরে আস্তে আস্তে কাজ করতে করতে কাজ সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখন হাতাটা এভাবে করে মিলিয়ে এখানে এখানে মিল করে দেখবেন একদম অ্যাকুরেট হয়ে গেছে। এইখানে আপনি 1/2 ইঞ্চি সেলাই বাড়তি রেখে আপনি আবার এখানে ধরবেন, ধরে এখানে মিলিয়ে দিবেন, দিয়ে আপনার এই বডির কাটমারের সাথে একটা কাটমার করে দেবেন, তাহলে আপনি যখন আতাটা সেলাবেন তখন আপনার আতাটা অ্যাকুরেট হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমার জামা টাকাটা শেষ।